মটরশুঁটির কচুরি কিংবা লুচি আমরা তো সচরাচর সবাই পছন্দ করি, আর সেটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমি আজকে বানিয়ে দেখাবো মটরশুঁটির পরোটা, একদম খাস্তা পরোটা, যেটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। পরোটাটি বানানোর জন্য এখানে আমি 1 কাপ নিয়ে নেব ময়দা আর 1 কাপ নিয়ে নেব আটা। আপনারা চাইলে পুরোটা আটা দিয়েও করতে পারেন কিংবা পুরোটা ময়দা দিয়েও করতে পারেন। আমি এখানে দুটো অর্ধেক অর্ধেক করে নিয়েছি, মানে 1 কাপ আটা নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ আর 2 থেকে 3 টেবিল চামচ, মানে ওই 3 টেবিল চামচ দিয়ে দেবো সাদা তেল। এবার লবণ আর সাদা তেলটাকে ময়দার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই পরোটাটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়, আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। আমরা যেরকম লুচির ডো বানাই, একটু নরম করে, অতটাও নরম করা যাবে না, একটু শক্ত করে ডোটা বানিয়ে নেবেন। অল্প অল্প জল দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে ময়দাটা মাখিয়ে নিতে হবে, আর এটা আমি ঠান্ডা জল দিয়ে মেখে নিচ্ছি, গরম জল না। আমার মাখানো হয়ে গিয়েছে, এটাকে আমি রেস্টে এক সাইডে রেখে দেবো, মানে ওই 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এইদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতো মটরশুঁটি। আপনারা যতটা পরোটা বানাবেন সেই পরিমাণ বুঝে মটরশুঁটিটা নিয়ে নেবেন। আমার যেহেতু ময়দার পরিমাণ কম, সেই কারণে আমি 1/2 কাপ মতো মটরশুঁটি নিয়েছি। 2 থেকে 3 টুকরো দিয়ে দিলাম আদা আর একটা কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে খুব সুন্দর মতো করে আমি ওটাকে পেস্ট করে নিয়েছি। এইদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল, তেলের মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিলাম কালো জিরে আর হাফ টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটাকে তেলের মধ্যে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। এবার মটরশুঁটি যে পেস্টটা আমি রেডি রেখেছিলাম সেটাই দিয়ে দেব তেলের মধ্যে। এবার খুব সুন্দর মতো করে এটাকে আমি ভেজে নেব তেলের সঙ্গে, মানে যতক্ষণ না শুকনো হয়ে আসে ততক্ষণ কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। পেস্টটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, লবণটা টেস্ট অনুযায়ী দেবেন, আর দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, মানে হাফ টেবিল চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়েছিলাম। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, একদম শুকনো শুকনো না হওয়া পর্যন্ত। আর প্যান থেকে যতক্ষণ না ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু আপনাদেরকে এইভাবে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো করে কিন্তু আমি মটরশুঁটির পুরটা রেডি করে নিয়েছি। দেখুন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে আর শুকনো হয়ে গিয়েছে। এইরকম শুকনো করে কিন্তু আপনাদেরকে পুরটা রেডি করে নিতে হবে। আমার কিন্তু পুরটা একদম রেডি হয়ে গিয়েছে, এটাকে এক সাইডে রেখে দেব। আর এইদিকে কিন্তু আমার ময়দাটাও খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন। আর এটা কিন্তু একটু রেস্টে রাখলে নরম হয়, আর পরোটাগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয়। এটাকে আমি 3টে ভাগে ভাগ করে নেব, মানে 3টে পরোটা বানাবো আমি। পরোটার ডোটা একটু বড় করলেই কিন্তু দেখতে ভালো লাগে। দেখুন আমি একটু বড় বড় করে লেচিটা কেটে নিয়েছি। এইদিকে একটা বেলুন পিঠা নিয়ে নিয়েছি, সামান্য একটু শুকনো ময়দা ছিটিয়ে নিয়ে এটাকে গোল গোল করে ডোয়ের মতো করে রেডি করে নিতে হবে। এই রকম বাটির মতো করে শেপ করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু একটু বেলেও নিতে পারেন, তবে এভাবে হাত দিয়ে বাটির মতো করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর পুরটাও খুব ভালো মতো সেট হয়ে যায়। এবার অল্প অল্প পুর দিয়ে নেব ভেতরে, পরিমাণ বুঝে পুরটা দিয়ে দেবেন। এবার মুখটাকে খুব সুন্দর মতো করে কিন্তু সিল করে নিতে হবে, ভেতরের পুর যেন একদমই বাইরে বের হয়ে না আসে, এইরকম করে কিন্তু আপনারা মুখটাকে সিল করে নেবেন। মুখটাকে খুব ভালো মতো সিল করে নিয়ে এই তো অল্প অল্প শুকনো ময়দা দিয়ে কিন্তু এটাকে খুব সুন্দর মতো করে বেলে নিতে হবে। একটু হাত দিয়ে চেপে প্রেস করে নিতে পারেন। আর বেলার সময় কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, তাহলে কিন্তু বাইরে পুরটা বের হয়ে চলে আসবে, দেখতে একদমই ভালো লাগবে না, আর পরোটাগুলো কিন্তু ভালো মতো ভাজা হবে না। অল্প অল্প শুকনো ময়দা দিয়ে খুব ভালো মতো এটাকে বেলে নিতে হবে। তবে বেশি শুকনো ময়দা দেবেন না, অল্প অল্প ছিটা শুকনো ময়দা দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে এটাকে বেলে নিতে হবে। দেখুন আমার কিন্তু বেলে নেওয়া হয়ে গিয়েছে, আর এক এক করে কিন্তু সমস্ত পরোটাগুলো আমি এভাবে রেডি করে নিয়েছিলাম। এইদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়ে ফার্স্টে কিন্তু তেল ছাড়া শুকনো করে ভেজে নিতে হবে। দুই দিকে শুকনো করে খুব ভালো মতো ভেজে নিয়ে এবার অল্প অল্প তেল দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও এটাকে ভেজে নিতে পারেন, ঘি দিয়েও ভেজে নিলেও কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। আমার হাতের কাছে যেহেতু ঘিটা ছিল না, সে কারণে কিন্তু আমি সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি।
অল্প অল্প তেল দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নিলেই হয়ে যাবে। সাইড দিয়ে একটু চাপ দিলেই কিন্তু দেখবেন খুব ভালো মতো এটা ফুলে আসবে। আর আমি যেহেতু পরোটাটা একটু ক্রিপসি করে খাবো সেই কারণে একটু বেশি করে ভেজে নিচ্ছি। আপনারা যদি ভাবেন বেশি ক্রিপসি করব না, তাহলে কিন্তু অল্প একটু লালচে কালার হয়ে এলে এটা তুলে নিতে পারেন। তবে পরোটা কিন্তু এইরকম পোড়া পোড়ায় একটু খেতে বেশি ভালো লাগে। দেখুন আমার কিন্তু অলরেডি পরোটাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এক এক করে সমস্ত পরোটাগুলোই কিন্তু আমি সেমভাবে ভেজে নিয়েছি। দেখতেই কতটা লোভনীয় লাগছে না, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর কতটা নরম আর ফুলকো হয়েছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর কার কার এইরকম মটরশুঁটির পরোটা ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না।